ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে আগে এই মেথি ভেজানো পানিটা খেয়েছি। উল্টাপাল্টা খাওয়া দাওয়া আর ইনডিসিপ্লিনড লাইফস্টাইলের কারণে বেশ খানিকটা ওয়েট গেইন করেছি। জিমে যাবো করে সময়ের অভাবে যাওয়াই হচ্ছে না। তাই ভাবছি যতদিন না যেতে পারছি ততদিন কোনো রকম আমি একটু ব্যালেন্স করার চেষ্টা করি। তাই গত রাতেই আমি ট্রেডমিলে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। একদম রেগুলার বেসিসে এটা কন্টিনিউ করার চেষ্টা করব। আর এই মেথি পানিটাও ভিজিয়ে রেখেছিলাম, এখন থেকে এভরি মর্নিং আমি এটা খাওয়ার চেষ্টা করব। মেথি ভেজানো পানি যদিও ডিরেক্ট ওয়েট লসের সাথে তেমন সম্পৃক্ত না, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, স্পেশালি ইমব্যালেন্সড হরমোনের জন্য। এনিওয়ে, দুপুরে রান্নার পরে আমি আমার বেডটাকে আরো একবার গুছিয়ে নিলাম। দিনে অন্তত 4-5 বার আমার এই কাজটা করতে হয়। এরপর চলে আসলাম শাওয়ারে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে একটা কথা জানাবে যে বাংলাদেশে কি এই বডি ওয়াশটা পাওয়া যায়? এত বিউটিফুল একটা স্মেল। শাওয়ারের পর 4-5 মিনিট আমি একটু বেসিক স্কিন কেয়ার করি, যেরকম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। আই থিঙ্ক এটা সবাই করে, আমি একা না। তারপর আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমি বাইরে যাচ্ছি, আমাদের একটু গ্রোসারি শপিং করতে হবে। অনেকদিন পর আজকে আমি আমার এই ব্ল্যাক কালারের টোট ব্যাগটা ইউজ করছি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার সাথে ম্যাচিং করা আমার একটা ওয়ালেটও আছে। তারপর আমি বের হয়ে যাব। আজকে যেহেতু একটু ভালোই রোদ্দুর উঠেছে, তাই গরম লাগছিল। আর এভাবে যখন আমি র্যান্ডমলি বের হই তখন আমি শুধুমাত্র লিপস্টিক আর ব্লাশ ইউজ করি। ইউজুয়ালি আমি পিঙ্ক লিপস্টিক দিয়ে, আজকে একটা ব্রাউন শেড চুজ করেছি। আর মাস্কারা দিয়েছি, ওটা বলতে ভুলে গিয়েছিলাম। আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমরাও নিশ্চয়ই খেয়াল করেছো, আমার ভ্লগে খালি রান্না বান্না আর খাওয়া দাওয়া দিয়ে ভর্তি। তো সবাই মনে করে কি আমি সারাক্ষণ মনে হয় এগুলা নিয়েই থাকি, কিন্তু আসলে ব্যাপারটা পুরোপুরি সত্যি না। হ্যাঁ, আমি রান্না বান্না করি, করতে খুব পছন্দ করি, মানুষকে খাওয়াতে এবং নিজেও খেতে পছন্দ করি, কিন্তু তার মানে এই না যে আমার জীবনটা শুধু রান্না বান্নাময়। দ্যাটস ওয়াই আজকে ইচ্ছা করে আমি রান্না বান্নার পার্টটা সম্পূর্ণ স্কিপ করেছি। আচ্ছা, এই কেটেলটা দেখো, এটা যে কি সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমি কিনি নাই। এই প্রিজার্ভড চেরিগুলো দেখেও আমার খুবই ভালো লেগেছে, আমি এরকম আগে কখনো দেখিনি। মানে এত সুন্দর আস্ত আস্ত চেরিগুলো কাচের বোতলে দেখা যাচ্ছিল। আমি যদি কেক টেক বানাতাম রেগুলার, তাহলে অবশ্যই এটা কিনে নিয়ে আসতাম। আমি আজকে অনেক সময় ধরে ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিসগুলো পিক করেছি, কারণ আমি আজকেও লাস্ট টাইমের মতো লিস্ট করে নিয়ে যাইনি। তো কেনাকাটার পরে আমরা ভাবলাম যে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করা যাক। এখানে পাশে একটা কাউন্টারে ফ্রেশ ওয়াফল বেক করছিল, তো আমরা বাসায় যাওয়ার আগে ভাবলাম যে হিয়া আর ইজহানের জন্য 2টা টেক আওয়ে পার্সেল নেওয়া যাক। এখানে একজন ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো বেক করছিলেন, আর আমার দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি দাঁড়িয়ে ভিডিও করেছি বেশ কিছুক্ষণ। প্যানকেক আর ওয়াফেল, এই 2টা খাবার আমার ভীষণ পছন্দের। অন্যদিন হলে আমি ডেফিনেটলি আমার জন্য নিতাম, আজকে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না। এখানে আসলে আমি একটা স্যান্ডউইচ খাই, বাট আজকে ওইটা অ্যাভেলেবল ছিল না, তাই আমি একটা ক্লাব স্যান্ডউইচ নিয়েছি। আর এইটাও আমি খেতে পারি নাই, পরে আমি এটা পার্সেল করে বাসায় নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর আমরা কাউন্টারে দাঁড়ালাম বিল করার জন্য। আর এই জায়গাটা আমার কাছে বেশ আতঙ্কের, কারণ এখানে আসলে ইজহানের প্রায় মাথা খারাপ হয়ে যায়। সুপার স্টোরের একটা ব্যাপার খেয়াল করবে, কাউন্টারের সামনেই ওরা কেন জানি চকলেট আর আলতু ফালতু খেলনা দিয়ে ভরিয়ে রাখে, যেগুলো কিনা বাচ্চাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। এনিওয়ে, গ্রোসারি শপিং শেষে আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় এসে খুব সুন্দর 1 কাপ চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।